বাংলার কোটি কোটি কৃষক বন্ধু ভাই ও বোনেদের জন্য আজকের প্রতিবেদনটি শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি একটু পরেই আপনারা জানতে পারবেন। কারণ কৃষকদের নিয়ে সামনে এসেছে একাধিক বড় আপডেট। হ্যাঁ, এক নয়, দুই নয়, পাঁচটি বড় আপডেট আপনাদের সামনে নিয়ে আজকে চলে এসেছি। কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন কৃষি সহায়তামূলক প্রকল্প সম্পর্কিত। আর এর মধ্যে এমন কিছু খবর রয়েছে যা সরাসরি আপনাদের আর্থিক সুবিধার সঙ্গে জড়িত। লক্ষ লক্ষ কৃষকের ঋণ মুক্তি থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এবং ফসল বীমা নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে, যোগ্য কৃষকেরা কত টাকা পেতে পারেন, প্রধানমন্ত্রীর কিষাণের টাকা কিন্তু কবে আপনারা পাবেন, অর্থাৎ পিএম কিষাণের টাকা আপনারা কবে পাবেন, এবং কোন কোন কৃষক এই সুবিধা পাবেন, কোন কোন কৃষক পাচ্ছেন না, আর কৃষকদের জন্য ঋণ মুক্তির ক্ষেত্রে কত টাকা পর্যন্ত সুবিধা মিলতে পারে, এই প্রশ্নগুলির উত্তর জানতে চাইছেন পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একে খুব সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কৃষকদের জন্য আজকের সবচেয়ে বড় খবরগুলি কি কি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা কবে না। পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একে খুব সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কৃষকদের জন্য আজকের সবচেয়ে বড় খবরগুলি কি কি। আর এই ভিডিওটি শুরু করার আগে আমরা একেবারে সরাসরি প্রথম পয়েন্টের দিকে চলে যাচ্ছি। প্রতিবেদনের প্রথম অংশে যে বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে, দেখুন প্রথমেই রয়েছে কৃষি ঋণ মুকুবের বড় খবর। কৃষকদের ঋণের চাপ কমানোর জন্য একটি বড় ধরনের ঋণ মুক্তি কর্মসূচির কথা সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এর মাধ্যমে প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন। অর্থাৎ কৃষি ঋণ কিন্তু 32 লক্ষ কৃষকের মুকুব হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, যোগ্য কৃষকদের ক্ষেত্রে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুব করার পরিকল্পনার কিন্তু কথা বলা হয়েছে। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ঋণ মুকুব সম্পর্কিত আরও বিস্তারিতভাবে দেখুন সেকেন্ড পাতাতে, অর্থাৎ প্রতিবেদনের দ্বিতীয় পৃষ্ঠায় কি বলা হচ্ছে। এর পাশাপাশি যারা ঋণ পরিশোধ করতে সমস্যায় পড়ছেন তাদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট বা ওটিএস এর ব্যবস্থা কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই বিষয়টি কিন্তু বিবেচনায় কিন্তু থাকতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এমনি এমনি সুবিধা পাবেন না। কারা পাবেন না দেখুন, আধার, জমির কাগজপত্র, ভালো করে এই পয়েন্টটা মিস করবেন না, আপনাদেরই ক্ষতি হবে পরবর্তীতে যদি মিস করেন। আধার, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন তথ্য যাচাই করার পর চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি হতে পারে। তাই এখন প্রকৃত কৃষক 2 লক্ষ টাকা ঋণ মুক্ত পাবেন প্রত্যেকে, এমনটা ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। দ্বিতীয় বড় আপডেটের দিকে আমরা চলে যাচ্ছি। ঋণ মুকুবের পরে দেখুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপডেট রয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাঠানোর কাজ কিন্তু হতে পারে। জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়ার একটি কাঠামোর কথা কিন্তু সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, টাকা কিন্তু খুব জলদি ঢুকবে। এছাড়াও দেখুন, যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার কম তারা বছরে সর্বোচ্চ 4,000 টাকা, এবং যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তাদের বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও 17 থেকে 21 আগস্টের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে এমনও কথা শোনা যাচ্ছে, কিন্তু এখনো এই তারিখ সরকারিভাবে নিশ্চিত নয়। তাই নির্দিষ্ট তারিখ ধরে নেওয়া নিয়ে সরকারি আপডেটের জন্য অপেক্ষা করাই ভালো। বিশেষ করে জমির নথি, আধার, ব্যাংক অ্যাকাউন্ট অথবা
কেওয়াইসিতে কোনো ভুল থাকলে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই কৃষকদের এখনই নিজেদের সমস্ত তথ্য একবার যাচাই করে রাখা উচিত। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় বা কোয়েরি যেটি বলবেন আপনারা, পিএম কিষাণের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি একসঙ্গে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর জানতে অনেক কৃষকই আগ্রহী। পিএম কিষাণ হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অন্যদিকে কৃষক বন্ধু রাজ্য সরকারের প্রকল্প। ফলে দুই প্রকল্পের যোগ্যতার নিয়ম এক নয়। একজন কৃষক একই সঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাবেন কিনা সেটি এখনো নিশ্চিত নন। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে এই বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকে পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা বা 12,000 টাকা করার বিষয়েও বিভিন্ন আলোচনা রয়েছে। তবে এখনো পর্যন্ত সেই টাকা বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা প্রকাশ করা বা ঘোষণার কথা কিন্তু পাওয়া যায়নি। তাই বর্তমানে 6,000 টাকার সুবিধাকেই কার্যকর বলে কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং ধরে নেওয়া উচিত, কিন্তু সেটি এখানে জানানো হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, চতুর্থ বড় আপডেট, প্রাকৃতিক দুর্যোগ বা এমনি দুর্যোগের কারণে ফসল বীমার সুবিধা যেটা আপনারা পান ফসল নষ্ট হয়ে গেলে, সেটি দেখুন এখানে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে কৃষকদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সেই কারণেই ফসল বীমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই ফসল বীমা ব্যবস্থাতেও পরিবর্তন আসতে পারে বলে খবর সামনে এসেছে। বিশেষ করে ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ বীমার প্রিমিয়াম নেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু আলোচনা চলছে জোর। তবে নতুন ব্যবস্থায় কৃষককে ঠিক কত টাকা প্রিমিয়াম দিতে হবে কিংবা ফসল নষ্ট হলে কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে তা এখনো চূড়ান্ত নয়। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলেই পুরো বিষয়টি স্পষ্টভাবে গণ্য করা হবে। প্রতিবেদনের লাস্ট আপডেটের দিকে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ খবর পিএম কিষাণের মেয়াদ নিয়ে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা কিন্তু বলা হয়েছে। এর ফলে কৃষকদের মধ্যে পিএম কিষাণ প্রকল্প বন্ধ হওয়া নিয়ে যে আশঙ্কা ছিল তা অনেকটাই কমতে পারে। তবে এখনো আরেকটি প্রশ্ন সামনে এসেছে, বার্ষিক 6,000 টাকার পরিবর্তে কি ভবিষ্যতে 9,000 টাকা বা 12,000 টাকা দেওয়া হবে? কৃষি খরচ বৃদ্ধি পাওয়ার এই দাবি নিয়ে কিন্তু আলোচনা থাকলেও এখনো পর্যন্ত টাকা বাড়ানোর বিষয়ে কোনো নির্দিষ্ট সরকারি ঘোষণা নেই। তাই আপাতত পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকার সুবিধায় বহাল হয়েছে বলে কিন্তু ধরে নেওয়া উচিত। দেখুন বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আবারও মনে করিয়ে দিই, কৃষকদের জন্য ঋণ মুক্তি, কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং ফসল বীমা এই চারটি ক্ষেত্রেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কিন্তু এর মধ্যে কিছু বিষয় এখনও প্রস্তাব, সম্ভাবনা বা বিভিন্ন প্রতিবেদনের ওপর নির্ভর করছে। তাই কত টাকা ঋণ মুকুব হবে, কারা এই সুবিধা পাবেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, অথবা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কি না, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকেই নজর রাখতে হবে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আপনারা টাকা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। সরকারি নোটিফিকেশন আসার অপেক্ষা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাকা ঢোকার সঠিক নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। সবার আগে নোটিফিকেশন এলে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য। কৃষক বন্ধু প্রকল্প আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে যাক এই কামনা করি আজকের ভিডিওটা শেষ করছি।